ইতালি যাওয়ার পথ আরও সুগম হচ্ছে। আগামী বছর থেকে ইতালি যাওয়ার নতুন সুযোগ উন্মুক্ত হতে যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে ইউরোপ যাওয়ার পরিকল্পনা করছেন, বিশেষ করে ইতালিতে একটি স্থিতিশীল ও সম্মানজনক জীবন গড়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি একটি বড় সুখবর। শ্রমবাজারের ঘাটতি পূরণে আইনি অভিবাসনের সুযোগ তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশ ইতালি। এর অংশ হিসেবে 2026 থেকে 2028 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে অন্তত 5 লাখ নতুন কর্মী নিয়োগ দেবে দেশটি। দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। 2026 সালে মোট 1,64,850 জন কর্মীকে নিয়োগ দেবে ইতালি, আর 2028 সালের মধ্যে এই সংখ্যা 4,97,550 জনে উন্নীত করা হবে। 3 বছর আগে ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ডানপন্থী রাজনীতিবিদ জর্জিয়া মেলোনি তার মেয়াদে দ্বিতীয়বারের মতো এ ধরনের পদক্ষেপ নিতেন। তবে নতুন কর্মীদের নিয়োগের যেমন সিদ্ধান্ত নিয়েছে ইতালি, তেমনি অনিয়মিত অভিবাসন ইস্যুতেও বেশ কঠোর অবস্থানে রয়েছে মেলোনির সরকার। ইতালির সঙ্গে স্বাক্ষরিত নতুন সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশিদের জন্য সিজনাল ও নন সিজনাল 2 ধরনের কাজের সুযোগ তৈরি হচ্ছে। সিজনাল কাজের মধ্যে থাকবে কৃষিকাজ, মৌসুমি ফল সংগ্রহ, বাগান পরিচর্যা ইত্যাদি। নন সিজনাল কাজের মধ্যে রয়েছে নির্মাণ, হোটেল, রেস্টুরেন্ট, স্বাস্থ্যসেবা, কারিগরি খাত এবং গুদাম বা পরিবহন সংশ্লিষ্ট পেশা। এসব খাতে বাংলাদেশি কর্মীরা বৈধ পথে গিয়ে কাজ করার সুযোগ পাবেন। ইতালির ভাষা শেখানোর জন্য দেশের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোতেও প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে অভিবাসীরা দক্ষতা ও ভাষা জ্ঞান নিয়ে নিরাপদে ও সম্মানজনকভাবে ইতালিতে কাজ করতে পারেন।